নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বেসন দিয়ে বুন্দিয়া বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই আমি বুন্দিয়া। খুব সহজে দেখুন, এটি 4 কাপ দিয়ে আধা কাপ আমি বেসন নিয়েছি। এটির মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ পাউডার। কোনো আর্টিফিশিয়াল কালার দেইনি। জল দিয়ে দিচ্ছি দেখুন আধা কাপ, দিয়ে ব্যাটারটি খুব ভালো করে ফেটিয়ে নেব। অন্য আর্টিফিশিয়াল কালার দিলে শরীরের জন্য ক্ষতি, এর জন্য অন্য কোনো কালার দেইনি আমি। দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটি। এইরকম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই চামচের মধ্যে আমি দেখুন এরকম ভাবে ভেজে নিচ্ছি। দেখুন আর একটু ভেজে তুলে নেব। দেখুন অল্প একটু কড়া ভাজা করেছি, একদম মোচমোচে হয়েছে। এখন চিনির সিরাপ বানাবো। নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি, 1 কাপ জল। এটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কেশর আর একটি এলাচ। কেশর দিয়ে দিচ্ছি কালারের জন্যে। কেশর দিলে এটি তো শরীরের ক্ষতি করে না, এর জন্য আমি কালারের জন্য কেশর দিয়ে দিলাম। অল্প 10 মিনিট এটি সিরাপটি অল্প ভারী করে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বুন্দিয়াগুলো। গ্যাসটি অফ করে দিয়েছি। এখন 2 মিনিট পর এটি অ্যাবজর্ব করে নেবে খুব ভালো করে চিনির সিরাপ। দেখুন কত সুন্দর রসালো হয়েছে বুন্দিয়া, খুব সুন্দর নরম হয়েছে। আপনারা এরকম ভাবে খুব সহজে বানিয়ে এটি ঘরে সংগ্রহ করে রাখতে পারেন। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর্টিফিশিয়াল কালার ছাড়া বুন্দিয়া। এমনি অন্য কোনো কালার দিলে শরীরের জন্য খুবই ক্ষতিকারক, এর জন্য অন্য কোনো কালার দেইনি আমি। আর হলুদের গন্ধও করবে না একদমই। সামান্য 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়েছি, তাই সুন্দর কালার হয়েছে, গন্ধও নেই। দেখুন কত সুন্দর বুন্দিয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি প্রার্থনা করি ভগবানের কাছে। এরকম ভাবে বুন্দিয়া বানাবেন আপনারা সব।